দক্ষিণ এশিয়ায় আল কায়দার নজর ও জাতিসংঘের রেড অ্যালার্ট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নতুন প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। গত 10 আগস্ট প্রকাশিত সাংশনস মনিটরিং টিমের 38তম প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা IQIS বাংলাদেশে নতুন করে গোপন সেল বা নেটওয়ার্ক বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক এই জঙ্গি গোষ্ঠীটি নিজেদের অবস্থান শক্ত করতে বাংলাদেশকে ব্যবহারের অপচেষ্টা করছে। এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন গত 1 বছরে দেশের বিভিন্ন স্থানে IED বা বোমা উদ্ধার এবং অন্তত আধা ডজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক এই চক্রান্তের আসল উদ্দেশ্য কি? এসব নিয়েই বিস্তারিত জানাবো আজকের টাইমস বিশ্লেষণে। লালকেল্লার হামলা লাদেনের প্রাসঙ্গিকতা প্রমাণের চেষ্টা। 2025 সালের 16 ডিসেম্বর থেকে 2026 সালের 9 জুন পর্যন্ত তথ্য নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন, যেখানে বলা হয়েছে গত বছরের নভেম্বরে দিল্লির লালকেল্লায় যে IED হামলা হয়েছিল তার পেছনে সরাসরি AQIS এর হাত ছিল বলে নিশ্চিত হয়ে গেছে। গবেষকরা বলছেন, আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর 15 বছর এবং 9/11 হামলার 25 বছর পূর্তির এই সময়ে আল কায়দা বিশ্বজুড়ে নিজেদের প্রাসঙ্গিক প্রমাণ করতে মরিয়া। এজন্যে বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব ধরে রাখতে তারা বড় কোনো নাশকতা চালাতে পারে। বাংলাদেশে স্লিপিং সেল, বিশেষজ্ঞদের বড় সতর্কতা। প্রশ্ন উঠতে পারে, জাতিসংঘের এই রিপোর্ট কতটা নির্ভরযোগ্য? নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সাধারণত টেকনিক্যাল কমিটির বিশেষজ্ঞরা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য ও যুক্তির উপর ভিত্তি করে এই প্রতিবেদনগুলো তৈরি করেন। অন্যদিকে দেশের একজন অবসরপ্রাপ্ত জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, বাংলাদেশে আল কায়দা বা IS মতাদর্শের কিছু উগ্রপন্থী উপাদান রয়েছে, যারা সাধারণত আত্মগোপনের থেকে স্লিপিং সেল হিসেবে কাজ করে। তবে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল মনে করলে তারা যে কোনো সময় সক্রিয় হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে পারে। তাই ঢাকাকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। কেমিক্যাল ও বায়োলজিক্যাল মরণাস্ত্রের ভয়ানক ঝুঁকি। জাতিসংঘের এই প্রতিবেদনে আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। আল কায়দা ও ISL দীর্ঘদিন ধরে প্রাণঘাতী রাসায়নিক ও জৈব মরণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি অনলাইনে তাদের অনুসারীদের জন্য বিষাক্ত কেমিক্যাল তৈরির গাইডলাইনও ছড়িয়ে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার 2025 সালের শেষ ভাগে রাইসিন নামক বিষাক্ত কেমিক্যাল তৈরির অভিযোগে এক চিকিৎসক সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল। অস্থিরতা এবং বাংলাদেশের করণীয়। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে অব্যাহত সামরিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এই সুযোগে উগ্রপন্থী গোষ্ঠীগুলো যেন বাংলাদেশের রাজনৈতিক বা নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে না পারে, সেজন্য দেশের সার্বিক গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত সুরক্ষা বহুগুণ বাড়ানো এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা।